স্বাগত বন্ধুরা। আজ আমরা উপস্থাপন করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প জীবিত ও মৃত। এই গল্পের দ্বিতীয় অংশ। আগের পর্বে আমরা প্রথম অংশটুকু দিয়েছি। যদি কেউ না দেখে থাকেন তবে অবশ্যই সেটা ঘুরে আসতে পারেন। চলুন তাহলে আজকে শুরু করা যাক আমাদের এই দ্বিতীয় অংশ। জেনে নেওয়া যাক সেখানকার সমাজ সংস্কার, নারীর আত্মপরিচয় ঘিরে আসা এক অসামান্য বর্ণনাকে। সকলেই জানেন, জীবনের যখন কোনো লক্ষণ পাওয়া যায় না তখন অনেক সময় জীবন প্রচ্ছন্নভাবে থাকে। সে সময় মতো পুনর্বার মৃতবৎ দেহ তাহার কার্য আরম্ভ করে। কাদম্বিনীও মরে নাই। হঠাৎ কী কারণে তাহার জীবনের ক্রিয়া বন্ধ হইয়া গিয়াছিল। যখন সে সচেতন হইয়া উঠিল, চতুর্দিকে নিবিড় অন্ধকার। চিরাভ্যাস মতো যেখানে শয়ন করিয়া থাকে, মনে হইল এটা সেই জায়গা নহে। একবার ডাকিল, দিদি। অন্ধকার ঘরে কেহ সাড়া দিল না। সভয়ে উঠিয়া বসিল। মনে পড়িল সেই মৃত্যুশয্যার কথা। সেই হঠাৎ বক্ষের কাছে একটি বেদনা, শ্বাসরোধের উপক্রম। তাহার বড় যা ঘরের বাইরে কোণে বসিয়া একটি অগ্নিকুণ্ডের উপর খোঁকার জন্য দুধ গরম করিতেছে। কাদম্বিনী আর দাঁড়াইতে পারিল না। বিছানার উপর আছাড় খাইয়া পড়িল। রুদ্ধ কণ্ঠে কহিল, দিদি, একবার খোকাকে আনিয়া দাও, আমার প্রাণ কেমন করিতেছে। তাহার পর সমস্ত কালো হইয়া আসিল, যেন একটি লেখা খাতার উপরে দোয়াত শুদ্ধ কালি গড়িয়া পড়িল। কাদম্বিনীর সমস্ত স্মৃতি এবং চেতনা, বিশ্ব গ্রন্থের সমস্ত অক্ষর এক মুহূর্তে একাকার হইয়া গেল। খোকা তাহাকে একবার শেষবারের মতো তাহার সেই সুমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলিয়া ডাকিয়াছিল কিনা, তাহার অন্তত অজ্ঞাত মরণযাত্রার পথে চিরপরিচিত পৃথিবী হইতে এই শেষ স্নেহপাথেয়টুকু সংগ্রহ করিয়া আনিয়াছিল কিনা বিধবার তাহাও মনে পড়ে না। প্রথমে মনে হইল জিয়মালয় বুঝি এইরূপ চির নির্জন এবং চির অন্ধকার। সেখানে কিছুই দেখিবার নেই, শুনিবার নেই, কাজ করিবার নেই। কেবল চিরকাল এইরূপ জাগিয়া উঠিয়া বসিয়া থাকিতে হবে। তাহার পর যখন মুক্ত দ্বার দিয়া হঠাৎ একটা ঠান্ডা বাদলার বাতাস দিল এবং বর্ষার ভেকের ডাক কানে প্রবেশ করিল, তখন এক মুহূর্তে তাহার এই স্বল্প জীবনের আর শৈশব সমস্ত বর্ষার স্মৃতি ঘনীভূতভাবে তাহার মনে উদয় হইল এবং পৃথিবীর নিকট স্পর্শে সে অনুভব করিতে পারিল। একবার বিদ্যুৎ চমকিয়া উঠিল। সম্মুখে পুষ্করিণী, বটগাছ, বৃহৎ মাঠ এবং সুদূর তরুশ্রেণী এক পলকে চোখে পড়িল। মনে পড়িল মাঝে মাঝে পুণ্যতিথি উপলক্ষে এই পুষ্করিণীতে আসিয়া স্নান করিয়াছে এবং মনে পড়িল সেই সময়ে এই শ্মশানকে মৃতদেহ দেখিয়া মৃত্যুকে কি ভয়ানক মনে হইত। প্রথমে মনে হইল বাড়ি ফিরিয়া যাইতে হইবে, কিন্তু তখনই ভাবিল, আমি তো বাঁচিয়া নাই, আমাকে বাড়িতে লইবে কেন? সেখানে যে অমঙ্গল হইবে। জীবরাজ্য হইতে আমি যে নির্বাসিত হইয়া আসিয়াছি, আমি যে আমার প্রেতাত্মা, তাই যদি না হইবে তবে সে এই অর্ধরাত্রে সারদা শঙ্করের সুরক্ষিত অন্তঃপুরী হইতে এই দুর্গম শ্মশানে আসিল কেমন করিয়া? এখনও যদি তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হইয়া থাকে তবে দেহ দাহ করিবার লোকজন গেল কোথায়? সারদা শঙ্করের আলোকিত গৃহে তাহার মৃত্যুর শেষ মুহূর্ত মনে পড়িল। তাহার পরেই এই বহু দূরবর্তী জনশূন্য অন্ধকার শ্মশানের মধ্যে আপনাকে একাকিনী দেখিয়া সে জানিল, আমি এই পৃথিবীর জনসমাজের আর কেহ নয়। আমি অতি ভীষণ অকল্যাণকারিণী, আমি আমার প্রেতাত্মা। এই কথা মনে উদয় হইবা মাত্রই তাহার মনে হইল তাহার চতুর্দিক হইতে বিশ্ব নিয়মের সমস্ত বন্ধন যেন ছিন্ন হইয়া গিয়াছে, যেন তাহার অদ্ভুত শক্তি, অসীম স্বাধীনতা, যেখানে ইচ্ছা যাইতে পারে, যাহা ইচ্ছা করিতে পারে। এই অভূতপূর্ব নতুন ভাবের আবির্ভাবে উন্মত্তের মতো হইয়া হঠাৎ একটা দমকা বাতাসে
মতো ঘরে হইতা বাহির হইয়া অন্ধকার শ্মশানের উপর দিয়া চলিল। মনে লজ্জা ভয় ভাবনার লেশমাত্র রইল না। চলিতে চলিতে চরণ শ্রান্ত, দেহ দুর্বল হইয়া আসিতে লাগিল। মাঠের পর মাঠ আর শেষ হয় না। মাঝে মাঝে ধান্য ক্ষেত্র, কোথাও বা একাটো জল দাঁড়িয়ে আছে। যখন ভোরের আলো অল্প অল্প দেখা গিয়েছে, তখন অদূরে লোকালয়ের বাঁশঝাড় হইতা দু একটা পাখির ডাক শুনা গেল। তখন তাহার কেমন ভয় করিতে লাগিল। পৃথিবীর সহিত জীবিত মানুষের সহিত এখন তাহার কিরূপ নূতন সম্পর্ক দাঁড়িয়েছে সে কিছু জানে না। যতক্ষণ মাঠ ছিল, শ্মশানে ছিল, শ্রাবণ রজনী অন্ধকারের মধ্যে ছিল, ততক্ষণ সে যেন নির্ভয় ছিল, যেন আপন রাজ্যে ছিল। দিনের আলোকে লোকালয় তাহার পক্ষে অতি ভয়ঙ্কর স্থান বলিয়া বোধ হইল। মানুষ ভূতকে ভয় করে, ভূত মানুষকে ভয় করে। মৃত্যু নদীর দুই পারে দুইজনের বাস।